আল্লাহ বড় ডাকছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ওই মানুষটা আজানের জবাব দিল না। আল্লাহ মহান, আল্লাহ বড় ডাকতেছে, মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছে আল্লাহর বড়ত্বের। দুঃখেও না করে মসজিদে হাজির হলো না। বাবা খালি তার ভালো লাগে গুনার কাজ করতে ভালো লাগে। মালাকুল মউত কখন হাজির হবে, মৃত্যুর স্বাদ কখন আস্বাদন করবে, এই কথাও যখন ভুলে যায় বাবা, তখন বুঝতে হবে ওই মানুষটার দিল মইরা গেছে। আল্লাহর নবী বলেন, আলেমরা হইল কষ্টি পাথরের ন্যায়। যেমনি লোহা ঘর্ষণ পাইলে সাধারণ পাথর কষ্টি পাথরের ঘর্ষণ পাইলে দামি হয়ে যায়, আলেম উলামাদের সহবতে আসলে আলেমের কথাগুলি শুনলে ওই মানুষের ওই যে দিল মইরা গেছে, মরমর পাথরের চেয়ে আরো কঠিন হয়ে গেছে অন্তর, ওই মুর্দা দিলকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত কইরা দেন। ইহইল আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইহইল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা। মুর্দা দিলকে জীবিত করে দিয়া তার দিল কানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নূরের বাতি, ঈমানের বাতি, তাওহীদের বাতি, আমলের বাতি জ্বালায়া দেন। কয় কেমনে জ্বালান, তার দৃষ্টান্ত কি? নবীজি বলেন, কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতারে। যখন এই চৈত্র মাস আসলে রৌদ্রের তীব্রতার কারণে, তাপের কারণে, প্রখরতার কারণে জমিন চচির হয়ে যায়, ফেটে ভাগ হয়ে যায়। আমরা ছোটবেলায় দেখেছি সেলো মেশিন বরন্দ তেমন ছিল না, নলকূপ টিউবওয়েল ছিল না, খুব কম। সুয়া থেকে কূপ থেকে পানি উত্তোলন করতো, পুকুরে পানি মানুষ খাইতো। দেশে ভাদই দান হইতো, এক একটা জমিন ফাইটা এই বড় বড় হইতো, ভাদই দান। আপনার অনেক যারা মুরব্বী আছে চিনে, বর্তমান ছেলেরা এরা চিনবে না। এই ভাদই দান এই মুরব্বীরা কষ্ট করে এই গরমের ভিতরে ভাদই দানের চাষাবাস করতো, পানি ছিল না। আর যদি দুর্ভিক্ষ 2-4 বছর বৃষ্টি না হইতো তার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু আল্লাহর ফজলে বাবা বর্তমান নলকূপ হইছে, মোটর হইছে, বরেন্দ্র হইছে, সেলো মেশিন হইছে, ডিপ মেশিন হইছে। তাই বলতেছিলাম বাবা, এমন একটা সময় যে আল্লাহর নবী হাদিসে দিয়া উদাহরণ দিছেন, যেমনি ভাবে জমিনটা যখন শুকায় যায় রোদের কারণে, প্রখরতার কারণে, শ্রাবণ মাসের, বৈশাখ মাসের বৃষ্টি পড়লে জমিনটা, মুর্দা জমিনটা জিন্দা হয়ে যায়, ওই জমিন থেকে সুন্দর ঘাস উৎপন্ন হয়। তেমনি ভাবে মানুষেরা যখন আলেমের সান্নিধ্যে আসবে, আলেমের সহবতে আসবে, আলেমের সাথে উঠা বসা করবে, সরকারে মদিনা বলেন ওই মানুষটার ভিতরে ঈমানি নূরের বাতি জ্বলে, ঈমানি যোগ শোক পয়দা হয়, আমল করতে ভালো লাগে, আমলের আগ্রহ লাগে। আলেমের কাছে গেলে বাবা মওতের কথা মনে হয়, আরে কবরের কথা মনে হয়, কবরে আযাবের কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়, গুনার কাজ ছাড়তে ভালো লাগে। গর্ত খাহি হামনশিনী বাখুদা দোনশিনী দরজোরে আউলিয়া, গর্ত সাঙ্গে খারাও মার মার সবি জুবা
साहब दिलाल अर्शी गौहर शफी बाबा 450 বছর আগে এই রংপুর বিভাগে বাঙ্গাল প্রদেশে ইসলাম প্রচারের ধারবাহক আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতে লিখছেন বাবা যদি মানুষেরা ওই আল্লাহর সাথে উঠা বসা করতে চায় সে যেন বেশি আল্লাহওয়ালাদের সাথে আলেম উলামাদের সাথে উঠা বসা করে আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 ডাকনেওয়ালা একজন আল্লাহর নবীর ওয়ারিস একজন আলেম তালেবুল ইলম যখন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা বেঁচে থাকবে দয়াল নবীজি বলেন লা তাকুমুস সাআ তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংসে পরিণত করবেন না حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شغلي زبان খুলে বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हर के बासद आमिल सन्नुदम हर के बासद आमिल सन्नुदम हर के बासद आमिल सन्नुदम आतश दोज़ख शुद बरूए हरम बर मुहम्मदी मीर सानम सद सलम शफीअ मुज़रिमाने यौमुल क़ियाम बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू
अलैहि व आलिहि। जो नबी से मेरी आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा, कह रहा है खुदा खुद ये कुरान में, जो नबी का हुआ ओ मेरा हो गया, जो नबी का हुआ ओ मेरा हो गया। मौजज़ा है जब, मौजज़ा है जब आपके हुस्न का, मौजज़ा है जब आपके हुस्न का। जिसने देखा नहीं आपका हो गया, जिसने देखा नहीं आपका हो गया। आप आए तो दुनिया मनोहर हुई, आप आए तो दुनिया मनोहर हुई। मैं भी एक जुज से अफरीद बन गया, जो नबी से मेरे आशना हो गया, जो नबी से मेरे आशना हो गया, उसका दिल आईना आईना हो गया। कह रहा है खुदा, कह रहा है खुदा खुद ये कुरान में, जो नबी का हुआ ओ मेरा हो गया, जो नबी का हुआ ओ मेरा हो गया। पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। ভাইরা এই যারা দাঁড়িয়ে আছেন ভিতরে খালি আছে চেয়ার, পুরা করেন। এই যে জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলি পুরা করেন। বলেন সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जाम है, अल्लाह अल्लाह क्या मज़ा है। ओलियों से पहुँचियो शाख गुल में क्या मज़ा है, बुलबुली से पहुँचियो। अल्लाह अल्लाह का सबब हम को बढ़ाया आपने, रब से बंदों का ताल्लुक़ बस लगाया आपने। पढ़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। चलो ज़बान खुले बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। बोदा थाना इत्तेहादुल उलामा मजलिसे दावातुल हकेर उद्योगे एक विशाल वाज महफिल। अत्र महफिलेर मुआज्जाज मुकर्रम सभापति हजरतुल अल्लाह मौलाना আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম, আঞ্চলিক মহাপরিচালক নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ। আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান অতিথি, আমন্ত্রিত হজরতে উলামা একরামগণ, আমার সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয়, ইমান প্রিয় আল্লাহওয়ালারা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা শ্রদ্ধেয়া মা বোনেরা, আমার নজওয়ান ভাইয়েরা, ছোট কচি বাচ্চারা, সকলকে দিল থেকে মোবারকবাদ জানাই। রব্বে কারীমের আলিশান দরবারে
কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের যুগে প্রচণ্ড শীত, এই কনকনা শীতের ভেতরে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে দিনে আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সমস্যার উচ্চবাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে একটি মুবারকপূর্ণ রজনী। আজকে এই মাহফিলটি একটি ব্যতিক্রম মাহফিল, যে মাহফিলের পুরা উদ্যোক্তা উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেছেন। অনেক বড় বুজুর্গানে দ্বীন, বুজুর্গ উলামায়ে কেরাম এখানে হাজির হয়েছেন। আপনারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মজলিসে যাওয়ার জন্য বলছেন। নেককার সালেহ আল্লাহওয়ালা এদের মজলিসে বেশি বেশি উঠা বসা করা দরকার। আলেম উলামা যদি না থাকতো তাহলে এই পৃথিবী ধ্বংসে পরিণত হয়ে যেত। যেদিন আলেম উলামা থাকবে না, এই পৃথিবী সেই দিন থাকবে না। আল্লাহর নবী বলছেন যে আলেম উলামারা হলো আমার ওয়ারিস। এরা টাকা পয়সা অর্থ করি ধন ভাণ্ডারের ওয়ারিস নয়, ইনারা হলো আমার দ্বীনের ওয়ারিস, দ্বীনি ইলমের উত্তরসূরি। কেউ যদি আলেমকে মহাব্বত করলো, সে আমি নবীকে মহাব্বত করলো, সুবহানাল্লাহ। কেউ যদি আলেমকে সম্মান করলো, আমি নবীকে সম্মান করলো। কেউ যদি আলেমের সাথে আত্মীয়তা করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আত্মীয়তা করলো। কেউ আলেমের সাথে হাদিয়া দিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হাদিয়া দিল। কারণ আল্লাহর নবী বলছেন যে এমন একটা টাইম, যে টাইমে পৃথিবীতে আমি থাকবো না, আমার চার খোলাফা ইনারাও থাকবে না, আমার বিজ্ঞ সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকবে না, তাবিনরা থাকবে না। দুনিয়ার মানুষেরা তখন কার কাছে যাবে? দুনিয়ার মানুষেরা তৎমুহূর্ত দিন শিক্ষার জন্য কার কাছে যাবে? আমল শিক্ষা করার জন্য, নিজের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য কার কাছে যাবে? ওই টাইমে উলামায়ে কেরামের কাছে যাবে। কোনো ব্যবসায়ীর কাছে যাইতে বলে নাই, কোনো কলেজের প্রফেসর, মাস্টার, কোনো অফিসার, কোনো কৃষক, কোনো কুলি শ্রমিক, তাদের কাছে যাইতে বলে নাই। দ্বীনের সমাধানের জন্য, দ্বীন শিখার জন্য, নিজের জীবনের পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো জামানায় কিছু হক্কানি রব্বানি উলামায়ে কেরাম থাকবে, আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা থাকবে, তাদের কাছে যাও। আলেমরা হলো নাইবে নবী, আলেমরা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা আহলে কুরআন, যাদের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, ইলম আছে, হাদিসের জ্ঞান আছে, আমাল আছে, তাদের কাছে তোমরা যাও। গেলে তো লাভ আছে। নবীজি বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহু আকবার বলেন। এটা নবীর ভাষা, আল্লাহ তাআলার ভাষা। আল্লাহ কি বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর বিশ্বাসী সিদ্দিক বান্দা আছে, সাদিকিন বান্দা আছে,
নেককার বান্দা আছে, আল্লাহওয়ালা আছে, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে ওঠা বসা করো। আর নবী বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমের মজলিসে বসো, ওয়া ইসতিমাই কালামিল হুকামা, আলেমের কথাগুলি, কোরআন হাদিসের মণিমুক্তা ঝরানো কথাগুলি তোমরা দিল দিয়া শুনো, আমলের নিয়তে শুনো। শুনে লাভ আছে না? লাভ কি? ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন পাপাচার করে, পাপাচার করার দ্বারা মানুষের দিলগুলি কৃষ্ণ কালো কদাকার বর্ণের হয়ে যায়, মরমর পাথরের চেয়ে লোহার চেয়ে আরো শক্ত হয়ে যায়। বাবা জাহান্নামের কথা ভয় হয় না, নামাজ পড়তে তখন মন চায় না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে মন চায় না, নবীর সুন্নতের আমল করতে মন চায় না, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য মন চায় না, নিজের জীবনকে চালানোর জন্য মন চায় না। বাবা মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।